সে আসলে তার যদি অ্যাবিলিটি থাকে সে দুটো কেন অনেকটা বিয়ে করতে পারে, তবে হ্যাঁ সেখানে একটা রিজন থাকা দরকার। কেউ করে শখে আর কেউ করে অসুখে, মানে এটা এক প্রকার রোগ হতে পারে, আবার এই টাইপসের কিছু হতে পারে। যেমন আমরা যদি হচ্ছে হাদিস নিয়ে আসি, সেখানে আমাদের নবীকে নিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু করেছে যে হচ্ছে আমাদের নবী তো বিয়ে করেছে। তো আমাদের নবী বিয়ে করেছে এমনি এমনি বিয়ে করেনি, অনেকের আর কি বিধবা বা তাদের প্রতি অত্যাচার করছে অনেকে, এখন উনি বাধ্য হয়ে এই বিয়েগুলো করা, আদারওয়াইজ আর কিছুই না। কিন্তু এখন দেখছি সবাই একটা রোগ হয়ে গেছে, অসুখ হয়ে গেছে বিয়েটা, সবাই দেখেছি এখন মানে যে যেমনি পারছে অনেকগুলো বিয়ে করেই যাচ্ছে। আসলে এটা আমার মতে এটা তার একটা অসুখ, আদারওয়াইজ আর কিছুই না। দেখুন টাকা হচ্ছে টাকা, টাকা থাকলেই বিয়ে করতে হবে এটা তো কোনো কথা না, ঠিক আছে? টাকাটা আসলে আমরা কেন টাকাটাকে ইম্পর্টেন্স মনে করি, এটা আসলে ঠিক না। কারণ টাকাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার সংসারের সুখটা। আর যে মানুষের একটা দিয়ে হচ্ছে না, দুইটা দিয়ে হচ্ছে না, তার মানে প্রবলেম হচ্ছে তারই আছে, ওই হচ্ছে বউদের কোনো প্রবলেম নাই, প্রবলেমটা তারই আছে, তারই মনে একটা অসুখ হয়েছে। হ্যাঁ সাকিব খানের বিয়ে অসুখটা আছে, না হলে এই যে শুনছে যে আবার বিয়ে করবে, তো এইটা আসলে শোনা কথা আদৌ কি? কারণ তাকে তো আর বিশ্বাস নাই, করতেও পারে, কারণ সে যদি একটা ছেড়ে আরেকটা করছে আবার আরেকটা করতে পারে, এটা আসলে তার একটা অসুখ আমি মনে করবো। এটা থেকে বের হতে হবে, তাকে একটা ভালো ডক্টর দেখাইতে হবে যদি এরকম একটা করে থাকে। আসলে এটা আমি জানি না, অনেকের এখন আমি তো আসলে ফেসবুক খুললেই সোশ্যাল মিডিয়াতে নিউজ ফিডগুলোতে শুধুমাত্র হচ্ছে এটাই দেখছি, সাকিব খানের তৃতীয় বিয়ে আসলে সঠিক নাকি মিথ্যা আমি জানি না। কি করা উচিত মনে হচ্ছে সাকিব খানের? আমি মনে করি তাকে ফ্যামিলিগতভাবে তাকে আসলে ট্রিটমেন্ট করা দরকার। হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে সিক হয়ে গেছে মেবি, নাহলে এতগুলো বিয়ে করতে যাবে কেন? এটা তো আসলে উচিত নয় আমার মতে। দেখে শুনে একটা করাই উচিত। হ্যাঁ একটা করুক, যার একটা হচ্ছে না আবার দুইটা করেছে, দুইটাই হচ্ছে না, তাহলে প্রবলেমটা তো ওই নারীদের বলে লাভ নেই, প্রবলেমটা তারই আছে, নারীদের কোনো প্রবলেম নেই আমার মতে, প্রবলেমটা তারই আছে, এই জন্য অসুখটা তারই আছে। এই জন্য আমি মনে করবো এই অসুখের ট্রিটমেন্টটা খুবই প্রয়োজন। এখন ইতিমধ্যে দেখেছি যে কিছু মেয়েদেরও আসলে কয়েকটা করে বিয়ে হয়, এদের উদ্দেশ্যে কি বলবেন? ওই তো বললাম তাদেরও ওরকম অসুখ আছে, ওই মেয়েদেরও প্রবলেম আছে। এগুলো হচ্ছে কি আসলে অসুখটা কোথা থেকে আসতেছে? ক্যারেক্টার থেকে। যে ক্যারেক্টার ওরকম দেখেই অসুখটা বাড়তেছে, ক্যারেক্টার ঠিক করতে হবে। তাহলে হচ্ছে এই ধরনের পুরুষেরা মহিলারা একাধিক বিয়ে কখনো করতে পারে না। আরে ভাই এক জায়গায় আমি যদি সন্তুষ্ট হতে না পারি, তাহলে 10 জায়গায় কেমনে সন্তুষ্টি হব? এটা তো ঠিক না, এটা তো এক ধরনের একটা অসুখ আমি মনে করি। বিয়ে করছি, দোয়া করবেন আমার জন্য, খুব শীঘ্রই বিয়ে হবে, তবে কবে হবে আমি জানি না, আমার আল্লাহ বলতে পারে। সো আমি সবসময় আল্লাহর উপরে ডিপেন্ড থাকি, আল্লাহ আমার রিজিক যেখানে রেখেছে সেখানে হবে ইনশাল্লাহ। তারপর কেমন ছেলে পছন্দ বা আপনার চয়েস হয়ে গেছে নাকি? দেখুন চয়েস তো আমার অনেক রকমের থাকতে পারে, আমার অনেক চয়েস থাকতে পারে যে আমার হাজব্যান্ডটা দেখতে সুন্দর হবে, সুন্দর বলতে শুধু সাদা সুন্দরটাকে আমি বলছি না, একটা হাজব্যান্ড যেটা হয়ে থাকে আমার সাথে ম্যাচের বিষয়টা থাকে, এরকম আমি দেখবো একটা ভালো মনের ছেলে যে আমাকে কেয়ার করে। এটা তো সব মেয়েরাই চাইবে, তাই না? তো আমি এরকম একটাই ছেলে চাই। আর আমার কপালে আল্লাহ কি রেখেছে সেটা আল্লাহই ভালো জানে, তবে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে সে আশায় আর কি, সে প্রত্যাশায় আছি। আর অবশ্যই কারণ আমি আল্লাহর উপরে সবসময় বিশ্বাস রাখি, কারণ আল্লাহ আমাকে হচ্ছে সব মিলিয়ে আমি দেখেছি, আমি যে কোনো বিপদে পড়েছি আল্লাহ আমাকে সেই বিপদ থেকে সব কিছু থেকে আল্লাহ আমাকে সলভ করেছে। সো ইনশাল্লাহ আল্লাহ আমার পাশে আছে, আমার একটা সমাধান হবে। ড্যাডি যদি আমার ইচ্ছে থাকতো তাহলে আজকে আমি ফুটপাতে চায়ের দোকান খুলে বসতাম না, ঠিক আছে? আমার রুচি এত নিচে নামে নাই, বললাম না আমার ফ্যামিলি ওই শিক্ষা আমাকে দেয় নাই যে শিক্ষা আমি যাব সুগার ড্যাডি ধরতে বা কিছু, ওরকম ফ্যামিলি থেকে বিলং করি নাই, তো মানে এই ইন্টেনশন নাই। আর রুচিরও ব্যাপার স্যাপার আছে, আমার বাপের লগে যায় আমি মানে তার সাথে থাকা মানে আমার ফিলটা ওইটা মনে হবে আমার বাপের সাথে থাকতেছি।
সরি ফর দ্যাট, মানে এরকমটা ফিল কাজ করবে। একটা বুড়া লোকের সাথে বিয়ে করার থেকে মানে চিরকুমারী থাকা আমার মনে হয় অনেক ভালো। তারপর কেমন ছেলে পছন্দ করেন? না বললাম তো আমি তো বলেছি যে আমার পছন্দ অনুযায়ী আমার একটা ছেলে যে আমাকে কেয়ার করবে। একটা ছেলের দেখুন সবার মধ্যে সবটা থাকে না, তার যোগ্যতা এগুলো আসলে না আধ্যাত্মিক কথাবার্তা, এগুলো আমি বলতে চাই না। কারণ একটা ছেলের যোগ্যতা এটা দেখা যায় কখন যে কাকে ভালো লাগে এটা বলা যায় না। দেখা গেলো আমি যেমনটা পছন্দ করি আবার তার উল্টোটা আসলো, তার প্রেমে পড়ে গেলাম, এরকম হয়ে যায় না তো, এরকমটা আর কি। তবে আমি সবসময় আল্লাহর উপরে ডিপেন্ড থাকি। তবে ভালোবাসা জিনিসটা আসলে হুট করেই আসে। হলো যে আমি আপনাকে বললাম যে আমার এরকম সুদর্শন একজন ছেলে পছন্দ, দেখতে এরকম হবে ওরকম হবে, অনেক কিছু থাকবে, অনেক এক্সপিরিয়েন্স থাকবে, হ্যাঁ। তো এটা আমার থাকতে পারে, দেখা গেল আমি স্বপ্ন এটা ভাবলাম কিন্তু আমার তার উল্টোটা বা আর অন্যটা দেখা যায় যে আমি কিন্তু টল ফিগারের ছেলে পছন্দ করি, দেখা গেলো তার উল্টোটা হলো আমার খাটো একটা ছেলে আসলো, তবে দেখতে সে মাশাআল্লাহ ভালো আছে। তো এরকম হলো এটা হচ্ছে কি হঠাৎ ভালোবাসা বা ভালো লাগার ক্ষেত্রে, মানে হঠাৎ বৃষ্টি, হঠাৎ ভালোবাসা, হ্যাঁ হঠাৎ ইভেন আল্লাহ তাআলাও মানুষকে হঠাৎ একটা জিনিস দিয়ে দেয়, তার যে হচ্ছে তার সাথে যেমন আমাকে যখন সৃষ্টি করেছে অবশ্যই আমার সাথে একটা জোড়া মিলিয়ে এনেছে, সেটা আমরা কেউ চাইলেও সেটা করতে পারবো না। তো এটার জন্যই আমি বলেছি আমি আগে থেকেই হচ্ছে আল্লাহর উপরেই নির্ভরশীল। ইভেন আমি মনে করি রিজিকের মালিক আল্লাহ, সো আল্লাহই অবশ্যই প্রত্যেকটা মানুষকে তার কর্মস্থানে তার যে জায়গায় সে জায়গায় পৌঁছায় দিবে।